রেকর্ডিং খুঁজে পাচ্ছি, রেকর্ডিং তো বলছি সফট করে না। এইগুলো কেন তোমরা করো? তো সৌম্যদীপকে জিজ্ঞেস করলাম কারোর ক্লাস আছে কিনা, ও তো বললো নেই। তো ওদের যদি 1:30 থেকে ক্লাস থাকে তাহলে সেটা তো আলাদা কথা, কটার সময় ছেড়ে দিলাম, কিন্তু ওদের তো 1:30 থেকে ক্লাস আছে, তাহলে 2টো পর্যন্ত যাও তোমরা ক্লাসে। কথাটা জেনে তো বলবে সেটা। আরে ওদের আমি যদি 2টোতেও ছাড়ি, ওদের 1:30টায় ক্লাস থাকলে সেটা কি করে তাহলে হচ্ছে? কি ক্লাস? পালি? তাহলে ক্লাসে যাও, ওইভাবে ক্লাস হচ্ছে না মানে? ওরা তো বলছে ওদের ক্লাসে আছে। পালির ক্লাস তোমাদের হবে কি হবে না? ঠিক আছে, তবুও জিনিসটা ঠিক না, ওদের তো বাংলারও ক্লাস আছে। তোমায় যখন জিজ্ঞেস করলাম ইনফরমেশনটা যদি ঠিক করে দিতে, তাহলে যে কাজগুলো হচ্ছিল এই কাজগুলো আমি পরে করতাম। আমি 1:30 অবধি তো ক্লাস নিয়ে তোমাদের ছেড়ে দিতাম, তারপর আমি কাজগুলো করতাম না। তো হ্যাঁ, কি না না বলো বলো। আমি ফোন করিনি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। তো আগের যে ক্লাসটা আমি নিয়েছিলাম, লাস্ট যেদিন ক্লাস নিয়েছিলাম, আমি তোমাদের সগুণ ভক্তি আন্দোলন মধ্যযুগে কি ধরনের ছিল তার একটা ওভারভিউ দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম তার কেস স্টাডি হিসাবে বেঙ্গল বৈষ্ণবিজম বা গৌড়ীয় বৈষ্ণবিজম যেটাকে বলা হয় সেইটার ইতিহাস আলোচনা করবো। এবং গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের প্রতিষ্ঠাতা তোমরা জানো যে চৈতন্যদেবকে বলা হয়। এখন চৈতন্যদেবের জন্মের আগে বেঙ্গলের কি পরিস্থিতি ছিল, বাংলায় কি ধরনের বৈষ্ণব ধর্ম ছিল, এগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছি যে বাংলায় বৈষ্ণব ধর্ম ছিল, কিন্তু সেটা মূলত তান্ত্রিক বৈষ্ণব ধর্ম, তন্ত্র প্রভাবিত বৈষ্ণব ধর্ম এবং রাধাকেন্দ্রিক বৈষ্ণব ধর্ম। যে জয়দেবের সময় জয়দেব যে রাধা বলে চরিত্রটাকে পপুলার করে তোলেন গীতগোবিন্দ, পরে বাংলার যে পদাবলিকাররা যারা বেশিরভাগই তন্ত্র প্রভাবিত এবং নিজেরা ব্যক্তিগত জীবনে দেবী উপাসক ছিলেন, যেমন বিদ্যাপতি চণ্ডীদাস, সবাই বাংলার নন, যেমন বিদ্যাপতি বাংলার নন, কিন্তু বাংলায় যাদের লেখা পপুলার ছিল খুব, তো বড়ু চণ্ডীদাস, পদাবলিকার চণ্ডীদাস এবং বিদ্যাপতি, এদের রচনার থেকে বৈষ্ণব ধর্মের একটা পপুলারিটি ছিল যেটা রাধাকেন্দ্রিক বৈষ্ণব ধর্ম। এবং তার রিফ্লেকশন বাংলায় লেখা একমাত্র যে মহাপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে রাধাকেন্দ্রিক বৈষ্ণব ধর্মের একটা ধারণা আছে। এটা হচ্ছে একটা দিক, কিন্তু এটা বাংলার সব থেকে পপুলার রিলিজিয়ান ছিল না। বাংলার সব থেকে পপুলার রিলিজিয়ান বহুদিন ধরেই শাক্ত ধর্ম, এবং তারই প্রভাব বৈষ্ণব ধর্মের উপর কিছুটা পড়েছে। কিন্তু যে সময়ের কথা আমরা বলছি ততদিনে বাংলায় ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে, এবং ইসলামের প্রভাব যেমন বাংলায় বাড়তে শুরু করেছে, তার প্রতিক্রিয়ায় হিন্দু ধর্মের মধ্যেও একটা অংশের মধ্যে রক্ষণশীলতা বাড়ছিল, যেটাও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। যে এই রক্ষণশীল হিন্দুদের মধ্যে দুটো বড় গোষ্ঠী ছিল। একটা হচ্ছে স্মার্ত ব্রাহ্মণ, যারা ধর্মশাস্ত্রের নিয়ম মেনে হিন্দু সমাজের চলা উচিত এরকম একটা বক্তব্য দিচ্ছিলেন,
আর যারা দার্শনিকভাবে ইসলামকে কাউন্টার করতে চাইছিলেন তাদের মধ্যে মূলত ন্যায় দর্শনের চর্চা, নব্য ন্যায়ের চর্চা বিশেষ করে হচ্ছিল। এই স্মার্ত ব্রাহ্মণ এবং ন্যায় দর্শনের চর্চা যারা করতেন, সেন আমল থেকেই এদের উত্থান হচ্ছিল, কিন্তু ইসলাম আসার পর আরো ক্রিস্টালাইজড হয়। এদের মূল কেন্দ্র কিন্তু ছিল নদিয়া জেলায়, বিশেষ করে নবদ্বীপ, যে নবদ্বীপে চৈতন্য জন্মেছিল। প্লাস বাংলার বৈষ্ণব ধর্মের সঙ্গে বেদান্ত দর্শনের একটা সংযোগ ঘটছিল, কারণ বেদান্তপন্থী সন্ন্যাসীরাও সবাই যে শঙ্করের অদ্বৈত মেনে চলছিলেন সেটা নয়। মধ্যাচার্যের সময় থেকে বা রামানুজের সময় থেকেই বলা যায় ভক্তিবাদী আন্দোলন আস্তে আস্তে বিকশিত হচ্ছিল, এবং উত্তর ভারতে নিম্বার্ক আসার পর এবং তারপর বল্লভাচার্য বলে আরেকজন শুদ্ধাদ্বৈতবাদ প্রচার করার পর কিন্তু বৈষ্ণব ধর্ম, বিশেষ করে রাধাকৃষ্ণ কেন্দ্রিক ধর্মের সঙ্গে বেদান্ত দর্শনের একটা সংযোগ তৈরি হয়েছিল। এবং মাধবেন্দ্র পুরী বলে একজন সন্ন্যাসী, যিনি বল্লভাচার্যের মতবাদে বিশ্বাসী ছিলেন এবং কিছুটা রামানুজের মতবাদেও, তার প্রভাব কিন্তু বিশেষ করে পূর্ববঙ্গের অনেকের উপর পড়েছিল। পূর্ববঙ্গে এবং আসামে শ্রীহট্ট জেলা, যেটা তখন পূর্ববঙ্গের অংশ ছিল, এখন সিলেট কিছুটা বাংলাদেশে কিছুটা আসামে, প্রাচীন শ্রীহট্ট যে জায়গাটায় ছিল, তো এই শ্রীহট্ট থেকেই কিন্তু জগন্নাথ মিশ্র, যিনি চৈতন্যদেবের বাবা, তিনি এসেছিলেন। তার ফ্যামিলির উপর কতটা মাধবেন্দ্র পুরীর প্রভাব ছিল আমরা জানি না, কিন্তু শান্তিপুরে অদ্বৈত আচার্য বলে একজন বৈষ্ণব ছিলেন, গৃহী বৈষ্ণব, সন্ন্যাসী নন, যিনিও কিন্তু মাধবেন্দ্র পুরীর মতবাদে প্রভাবিত ছিলেন এবং মাধবেন্দ্র পুরীর মত অনুসরণ করে বা রামানুজের মত অনুসরণ করে ভক্তি এবং জ্ঞান দুটো পথকে মেলানোর চেষ্টা করছিলেন। যে জন্য নবদ্বীপের যে জ্ঞান চর্চা কেন্দ্রিক সংস্কৃত পণ্ডিতরা, তারা হাসি ঠাট্টা করতেন অদ্বৈত আচার্যকে নিয়ে তার ভক্তিবাদী প্রবণতার জন্য। কিন্তু এই ভক্তিবাদী প্রবণতাটাও বাংলায় ছিল, খুব প্রমিনেন্ট না হলেও ছিল। চৈতন্য যেটা করেন এই ভক্তিবাদকেই প্রমিনেন্ট করে তোলে। চৈতন্য জন্মেছিলেন পঞ্চদশ শতকের শেষ দিকে এবং ষোড়শ শতকের গোড়ার দিক পর্যন্ত তিনি বেঁচেছিলেন। সাধারণত চৈতন্যের জীবনকাল আনুমানিক যেটা মনে করা হয় 1485 থেকে 1533 খ্রিস্টাব্দ, 48 বছর বেঁচেছিলেন। তো 1485 থেকে 1533 মানে যে সময়ে চৈতন্য মূলত ধর্মপ্রচার করছেন, বাংলায় সেটা হুসেন শাহের রাজত্বকাল। কিন্তু চৈতন্যের জীবনের একদম শেষ পর্বে আমরা দেখছি সর্বভারতীয় ক্ষেত্রে মোগল শাসন প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে 1526 সালে। বাংলা তখনও মোগলদের আওতায় আসে, সেটা এসছে আকবরের সময় আরো পরে। তো যাই হোক, এই সময় চৈতন্য যে মতবাদ প্রচার করেন, তার আগে চৈতন্য যখন ধর্মপ্রচারক হলেন, তার আগে চৈতন্যের যে জীবনী, সেটা জীবন সম্বন্ধে তোমরা জানো যে চৈতন্যের সংসার জীবনের নাম ছিল বিশ্বম্ভর মিশ্র এবং তার ডাক নাম নিমাই, যেটাতে তিনি অনেক বেশি পরিচিত ছিলেন নবদ্বীপে। এখন চৈতন্যের বেশ কিছু জীবনী চৈতন্যের মৃত্যুর প্রায় পরে পরেই লেখা হয়েছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আর কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। এই দুটোতে এবং জয়ানন্দের চৈতন্য মঙ্গল, আরো যে যে জীবনী লেখা হয়েছে, সবেতেই মোটামুটি বলা হয় যে নবদ্বীপে যে সংস্কৃত পণ্ডিতদের একটা পরিমণ্ডল ছিল, চৈতন্য প্রথম জীবনে নবদ্বীপের একজন সংস্কৃত পণ্ডিত হিসাবেই খ্যাতি লাভ করেছিলেন, যে এই নিমাই পণ্ডিত নামেই তিনি পরিচিত ছিলেন এবং বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে, পণ্ডিত মহলে যেটা হতো শাস্ত্র নিয়ে ডিবেট বা এই সমস্ত জিনিসে চৈতন্য খ্যাতি লাভ করেছিল। এই দাবিটা চৈতন্যের সব জীবনীই করে এবং সেই জন্য যেহেতু জীবনীগুলো চৈতন্যের সময়ের খুব পরে লেখা নয় এবং সবাই এই দাবিটা করছে, তাই সম্ভবত এটা ঠিক। তবে চৈতন্য কত বড় সংস্কৃত পণ্ডিত ছিলেন সেটা জানার কোনো উপায় নেই, কারণ যদিও সবকটা জীবনী বলছে চৈতন্য একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন, কিন্তু সেই সময় নবদ্বীপের অনেক পণ্ডিতের লেখা অনেক টেক্সট আছে, যেমন রঘুনাথ শিরোমণি, রঘুনন্দন ইত্যাদি, কিন্তু চৈতন্যের লেখা কোনো সংস্কৃত টেক্সট কিন্তু নেই। চৈতন্যের রচনা বলতে 8টা মাত্র সংস্কৃত শ্লোক পাওয়া যায়, যেগুলো কৃষ্ণ ভক্তি নিয়ে, কিন্তু মাত্র 8টা শ্লোকের ভিত্তিতে একজনের তো মতবাদ বোঝা যায় না। তো চৈতন্য আদৌ সংস্কৃতে কিছু রচনা করেছিলেন কিনা আমরা জানি না, যদিও জীবনীগুলো একটা গল্প বলে যে কেন চৈতন্য এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও তার লেখা কোনো সংস্কৃত টেক্সট নেই। যে তারা বলে যে চৈতন্য দেখেছিলেন যে তার খ্যাতির জন্য তার বন্ধুরা কষ্ট পাচ্ছেন, যে তাদের ততটা নামডাক হবে না, তাই চৈতন্য তার সমস্ত লেখা জলে ফেলে দেন, এরকম একটা কাহিনী অনেক চৈতন্য জীবনীতে পাওয়া যায়, যেটা ঠিক হতেও পারে নাও হতে পারে আমরা জানি না, কিন্তু মোদ্দা কথা হচ্ছে চৈতন্যের লেখা খুব একটা পাওয়া যায় না।
ফলে চৈতন্য সম্বন্ধে আমরা যা জানতে পারি সেটা একটু পরবর্তীকালের জীবনীকাররা যেগুলো লিখছেন তার মধ্যে ভক্তির একটা ব্যাপার ঢুকে গেছে, কিন্তু মোটামুটি বিভিন্ন জীবনী থেকে যে কমন তথ্যগুলো পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে চৈতন্যের জীবনের একটা আইডিয়া করা যায়। তো সেখান থেকে যেটা বোঝা যায় যে চৈতন্য ঈশ্বরপুরী বলে একজন মাধবেন্দ্র পুরীর শিষ্যের সান্নিধ্যে আসেন, এবং তখনই চৈতন্যের জীবনে একটা পরিবর্তন ঘটে, যে জ্ঞান চর্চার যে পথে তিনি ছিলেন সেখান থেকে সরে গিয়ে ক্রমশ ভক্তির পথের দিকে চৈতন্য এগোতে থাকে। এবং যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে এই যে অদ্বৈত আচার্যেরও প্রভাব চৈতন্যের উপর ছিল, কিন্তু অদ্বৈত আচার্যকে নবদ্বীপের পণ্ডিতরা খুবই ব্যঙ্গ বিদ্রুপ করতেন। এই সময় যে ইসলামের প্রসারও বাংলায় বাড়ছিল তার একটা কারণও হয়তো চৈতন্যের মনে হয় বা অদ্বৈত আচার্যেরও মনে হয়, যে এই যে বাংলার বিশেষ করে নদিয়ার হিন্দু ধর্ম এতটাই জ্ঞান চর্চা কেন্দ্রিক হয়ে যায়, যে শাস্ত্র পড়া, তাই নিয়ে তর্ক বিতর্ক করা ইত্যাদি, যে সংস্কৃত ভাষা না জানা সাধারণ মানুষের সঙ্গে এই চর্চার খুব একটা সম্পর্ক ছিল না। সেখানে বাংলায় যে ইসলাম আসে তার মধ্যে সুফিবাদের একটা বড় প্রভাব ছিল, এবং ক্রমশ ইসলাম যেহেতু অনেক সহজ সরল ভাষায় ধর্ম প্রচার করছিল সেটা বাংলার মানুষকে অনেক বেশি আকৃষ্ট করছিল। এই দিক থেকেও অনেকের মনে হয় যে যদি হিন্দু ধর্মকেও টিকিয়ে রাখতে হয় তাহলে হিন্দু ধর্মকে অন্তত সাধারণ মানুষের ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেটাই জ্ঞান চর্চার পরম্পরার মধ্যে দিয়ে সম্ভব না। তো চৈতন্য যেভাবে ধর্ম প্রচার করতে শুরু করেন তাতে চৈতন্য সম্পূর্ণভাবে জ্ঞান চর্চা, জ্ঞান এবং কর্মযোগ, যে দুটো বৈদিক ধর্ম থেকে দুটো ইম্পর্টেন্ট যোগ হিসাবে চলে আসছে, যে জ্ঞান চর্চা এবং ক্রিয়াকাণ্ড, চৈতন্য দুটোরই সম্পূর্ণ বিরোধিতা করে। এবং চৈতন্য তার ধর্মের মূল কথা হিসাবে বলেন নাম সংকীর্তন। শুধু যে ভক্তিবাদের কথা বলেন সেটা নয়, ভক্তির এক্সপ্রেশন হিসাবে চৈতন্য পুজোর কথাও বলেননি, যে ক্রিয়াকাণ্ড করতে গেলেও তো ব্রাহ্মণের একটা প্রাধান্যের ব্যাপার আছে। চৈতন্য বলেন কৃষ্ণের প্রতি ভক্তি থাকলেই হলো, এবং ভক্তি প্রকাশের উপায় হচ্ছে নাম সংকীর্তন, ঈশ্বরের নাম জপ করা বা গান করা। এই জিনিসটাকে কিন্তু নবদ্বীপের পণ্ডিতরা ব্যাপকভাবে বাধা দেয়, এবং চৈতন্যের বিরোধিতা করার জন্য তারা একটা সংগঠন তৈরি করে যেটা পণ্ডিত সমবায় নামে পরিচিত। তো এই পণ্ডিত সমবায়ের বিরোধিতা করার জন্য চৈতন্য কীর্তন, এই সংকীর্তনকে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করে নাম সংকীর্তন বা কীর্তন, এটাকে চৈতন্য প্রায় একটা সামাজিক রাজনৈতিক আন্দোলনের জায়গায় নিয়ে আসেন। কিভাবে? যে প্রথম স্টেজে চৈতন্য বলছিলেন যে ঈশ্বরের নাম সংকীর্তন করলেই হবে, সেটা বাড়িতে বসে সবাই নিজের মতো করতে পারে। কিন্তু যখন বাধা পেতে শুরু করেন চৈতন্য তখন সমবেতভাবে সংকীর্তন করার কথা বলে। যে প্রথমে উনি বলছিলেন ইন্ডিভিজুয়ালি, নিজের নিজের বাড়িতে, তারপর বলেন কারোর একটা বাড়িতে একযোগে সমবেতভাবে, তারপর চৈতন্য রাস্তায় বেরিয়ে নাম সংকীর্তন করার কথা বলতে শুরু করেন। অর্থাৎ একটা মুভমেন্ট হিসাবে তার একটা ভিজিবিলিটি তৈরি হয়। এই জিনিসটা কিন্তু রক্ষণশীল হিন্দু এবং রক্ষণশীল মুসলিম উভয় সম্প্রদায়ের থেকেই একটা বিরোধিতার সম্মুখীন হয়। কারণ ইসলাম ধর্মে গান বাজনাকে খুব একটা ভালোভাবে দেখা হয় না। তো রাস্তায় বেরিয়ে চৈতন্য যখন কীর্তন শুরু করেন, রক্ষণশীল মুসলিমরাও অনেকে তাতে অসন্তুষ্ট হন, বিশেষ করে মুসলিম ধর্মের নিয়ম কানুন মানা হচ্ছে কিনা এটা দেখার জন্য যে বিচারকদের নিয়োগ করা হতো, যাদের কাজী বলা হতো। নদিয়ার তখন কাজী ছিলেন চাঁদ কাজী বলে একজন, যিনি খুব রক্ষণশীল একজন মুসলিম ছিলেন। তিনি যখন রাস্তায় বেরিয়ে কীর্তন শুরু হয়, চাঁদ কাজী সেটার উপর নিষেধাজ্ঞা জারি করেন, বৈষ্ণবদের উপর নানা রকম অত্যাচার করতে শুরু করে। কিন্তু চৈতন্য তখন কীর্তন আরো বাড়িয়ে দেন, এবং প্রচুর মানুষ রাস্তায় নেমে যখন তিনি কীর্তন করতে শুরু করেন প্রচুর মানুষ এসে যোগ দিতে থাকে, যেটা প্রায় একটা পপুলার মুভমেন্টের আকার ধারণ করে। এবং এর জনপ্রিয়তা এতটা বেড়ে যাচ্ছে এবং এত লোক যোগ দিচ্ছে দেখে চাঁদ কাজী বুঝতে পারেন যে এর উপর যদি বাধা দেওয়া হয় সেটা একটা বিদ্রোহের আকার নিতে পারে। চাঁদ কাজী তখন নিজের ভুল বুঝতে পারেন এবং চৈতন্যের কাছে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনাটা চৈতন্যের পপুলারিটি আরো বৃদ্ধি করে। কিন্তু যেটা বললাম যে শুধু যে রক্ষণশীল মুসলিমদের থেকেই চৈতন্য বাধা পেয়েছেন সেটা নয়, রক্ষণশীল হিন্দুদের থেকেও বাধা এসছে। সেটাও দু ধরনের জায়গার থেকে বাধা এসছে। এক হচ্ছে নবদ্বীপের পণ্ডিতেরা, যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন বা ওই সমবায় গঠন করে চৈতন্যের সমালোচনা করেছেন। কিন্তু আরেকটা হচ্ছে বাংলায় শাক্ত ধর্মের ব্যাপক জনপ্রিয়তা, শাক্তদের থেকেও একটা বাধা এসছে। এবং অনেক প্রভাবশালী মানুষ কিন্তু শাক্ত ধর্মের অনুগামী ছিলেন। যেমন নদিয়ার দুজন খুব পয়সাওয়ালা এবং ক্ষমতাশালী মানুষ, জগন্নাথ এবং মাধব, যারা জগাই মাধাই নামে পরিচিত ছিলেন, তারা শাক্ত ধর্মের অনুগামী ছিলেন এবং খুব প্রভাবশালী মানুষ ছিলেন, কিন্তু তারা
খুব অত্যাচারী দুশ্চরিত্র জীবনযাপন করতেন, এরম একটা কথা ছিল। তারা চৈতন্যকে রাস্তায় একদিন আক্রমণ করে, কিন্তু ইভেনচুয়ালি তারাও চৈতন্যের মতে প্রভাবিত হন এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করে। এই প্রথমে চাঁদ কাজীর বিরোধিতা এবং পরে জগাই মাধাই এদেরকে যখন চৈতন্য কনভার্ট করতে সফল হয়, তখন একজন ধর্মীয় নেতা হিসাবে চৈতন্যের জনপ্রিয়তা বাড়তে থাকে। এবং চৈতন্য ওই মুভমেন্টটাকে আরো সংগঠিত করেন, যে কীর্তন মানে শুধু নাচ গান করা, গান করা নয়, চৈতন্য কিন্তু নাটক লিখে কৃষ্ণের জীবনীর নানা ঘটনা নিয়ে নিজেই নাটক লিখে সেই নাটকগুলোর অভিনয়ের ব্যবস্থা করেন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নবদ্বীপের জ্ঞান চর্চার ধারার থেকে এটা একদম আলাদা। কারণ এক তো সহজ সরল উপায়, কোনো রিচুয়াল নয়, নাচ গান নাটক এগুলোর মধ্যে দিয়ে চৈতন্য ধর্ম প্রচার করছিলেন, এবং এই গান বা নাটকের ভাষা ছিল বাংলা, সংস্কৃত নয়। যেটাই মনে হয় যে চৈতন্য কেন তার সংস্কৃত লেখা রাখেননি বা লেখেননি, কারণ চৈতন্য ধর্মপ্রচারের ভাষা হিসাবে বাংলাকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। উনি ওনার পুঁথি ফেলে দিয়েছিলেন কিনা সেই গল্পটা নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু যেটা নিশ্চিত সেটা হচ্ছে চৈতন্য কিন্তু নবদ্বীপের এই যে সংস্কৃত কেন্দ্রিক ধর্মচর্চা এই জিনিসটারই বিরুদ্ধে ছিলেন, এবং বাংলা ভাষাকে অবলম্বন করে চৈতন্য ভক্তিবাদ প্রচার করতে চাইছিলেন। কিন্তু নবদ্বীপের রক্ষণশীল অংশ এতটাই শক্তিশালী ছিল যে চৈতন্য পপুলারিটি অর্জন করলেও বুঝতে পারেন যে এইরকম ক্রমাগত বাধার সম্মুখীন হয়ে তার পক্ষে ধর্ম প্রচার করা সম্ভব নয়, এবং শেষ পর্যন্ত চৈতন্য নবদ্বীপ ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নেয়। আর একটা জিনিসও চৈতন্য বুঝতে পারেন, যে চৈতন্য বলছিলেন কোনো রিচুয়ালের গুরুত্ব নেই, বাড়িতে বসে নাম সংকীর্তন করলেই হয়, তাহলে এর জন্য সন্ন্যাসী হওয়ারও কোনো প্রয়োজন নেই। চৈতন্য যে ধর্মীয় মতবাদ প্রচার করেছেন তাতে কিন্তু সন্ন্যাসী হওয়ার আলাদা কোনো গুরুত্ব নেই, যে কোনো মানুষ কৃষ্ণের ভক্ত হতে পারে, যে কোনো ভাবে সে কীর্তন করতে পারে। কিন্তু চৈতন্য বুঝতে পারেন যে যেহেতু সব দিক থেকে উনি বাধা পাচ্ছেন, তাহলে ধর্মগুরু হিসাবে ওনার একটা অথরিটি তৈরি না হলে ওনার যে মতবাদ সেটা প্রচার করা যাবে না। এবং সেটা উনি যদি একজন সাধারণ সন্ন্যাসী যিনি কীর্তন করতে, সংসারী মানুষ যিনি কীর্তন করছেন এই জীবন যাপন করেন, তাহলে ধর্মগুরু হিসাবে ওনার সেই আধিপত্য তৈরি হবে না। তার জন্য ওনাকে সন্ন্যাস নিতে হবে এবং ওনার শিষ্যদের একটা সংগঠন তৈরি করে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। যে কারণে চৈতন্য কিন্তু ইভেন্চুয়ালি সন্ন্যাস নেবেন, এবং সন্ন্যাসী হলে তার বাড়ির কাছে থাকা উচিত না, তাই সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ত্যাগ করে চলে যাবেন, এরকম একটা সিদ্ধান্ত নেয়। যদিও যেটা বললাম যে চৈতন্য যে ধর্ম প্রচার করেছেন তাতে কিন্তু সন্ন্যাসী হওয়ার আলাদা কোনো ইম্পর্টেন্স ছিল না। সম্ভবত চৈতন্যের প্রথম দিকে সন্ন্যাসী হওয়ারও ইচ্ছা ছিল না, কারণ চৈতন্য তার মা শচী দেবীর ভীষণ ক্লোজ ছিলেন, এবং সন্ন্যাসী হওয়ার পরেও তিনি মায়ের থেকে খুব একটা দূরে থাকতে চাননি, যার জন্য তার মা তাকে নির্দেশ দেন যে নবদ্বীপে যেহেতু থাকা যাবে না, চৈতন্য যেন পুরীতে গিয়ে থাকেন, কারণ প্রতি বছর বাংলা থেকে প্রচুর তীর্থযাত্রী পুরীতে যায়, তাহলে তাদের মাধ্যমে চৈতন্যের খবরাখবর শচী দেবী পাবেন এবং শচী দেবীর খবরাখবরও চৈতন্য পাবেন। এবং এইরকম একটা ব্যবস্থা করে চৈতন্য বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে যান এবং পুরীতে বসবাস করা শুরু করেন। চৈতন্য যে ধর্মে বিশ্বাস করতেন, তার ধর্মীয় মতবাদ তিনি পুরীতেও প্রচার করেন, এবং পুরীতে কিন্তু চৈতন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন, কারণ পুরীতে অলরেডি জগন্নাথ কালকে কেন্দ্র করে পপুলার বৈষ্ণব ধর্ম ছিল। পুরীর বৈষ্ণব ধর্ম এতটা রক্ষণশীল না, নবদ্বীপের বৈষ্ণব ধর্ম যতটা রক্ষণশীল ছিল। পুরীর বা উড়িষ্যার প্রচুর মানুষ কিন্তু চৈতন্যের যে এই যে সহজ সরল ভক্তিবাদের প্রচার সেটাই আকৃষ্ট হন, এবং একটা সময়ের পর চৈতন্যের বাঙালি ভক্তদের সঙ্গে উড়িয়া ভক্তদের একটা ঝামেলা শুরু হয়। চৈতন্যের উড়িয়া ভক্তদের বলা হতো পঞ্চশাখ বৈষ্ণব, যারা একেবারেই চৈতন্য যে ধরনের ধর্মপ্রচার করেছেন তাতে বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, বাঙালি ভক্তরা কিন্তু যেহেতু অনেকেই নবদ্বীপের ব্রাহ্মণ পরিবার থেকে এসেছিলেন, তারা জ্ঞান চর্চা ব্যাপারটাকে একদম অগ্রাহ্য করা এই জিনিসটা পুরোপুরি পছন্দ করেন। কিন্তু উড়িয়া ভক্তরাই চৈতন্যের যে মতবাদ সেটাকে আরো বেশি করে গ্রহণ করেন, ফলে বাঙালি এবং উড়িয়া ভক্তদের মধ্যে যখন মতবিরোধ হয়, বাঙালি ভক্তদের বিশ্বাস ছিল চৈতন্য যে নিজে যেহেতু বাঙালি তিনি নিশ্চয়ই বাঙালিদের সাইডই নেবেন, এবং বাঙালি ভক্তরা চৈতন্য যখন বৃন্দাবনে তীর্থযাত্রা করেন তার সঙ্গে গিয়ে তারা ঠিক করেন বৃন্দাবনে সেটেল ডাউন করে যাবেন তাদের একটা অংশ। তারা ভেবেছিলেন চৈতন্যও তাদের সঙ্গে থেকে যাবেন, কিন্তু চৈতন্য তার উড়িয়া ভক্তদের সঙ্গে উড়িষ্যাতেই ফিরে আসেন এবং মৃত্যু পর্যন্ত চৈতন্য পুরীতেই বসবাস করেছে। এই ব্যাপারটাই বাঙালি ভক্তদের সঙ্গে চৈতন্যের একটা দূরত্ব তৈরি হয়, যারা প্রথম দিকে চৈতন্যের সঙ্গে এসছিলেন নবদ্বীপ ছেড়ে উড়িষ্যায়, কিন্তু তাদের একটা অংশ কিন্তু বৃন্দাবনে সেটেল ডাউন করে যান। এবং গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন যখন আমরা আলোচনা করব, বৃন্দাবনের ভক্তদের কথাও আলোচনা করতে হবে।
তো চৈতন্যের মুভমেন্টটা কিরকম ছিল যদি আমরা দেখি, বিভিন্ন জীবনী মোটামুটি একটা জিনিসে এগ্রি করছে যে চৈতন্য যখন পুরীতে এসে সেটেল করেন, চৈতন্যের ভক্ত যারা চৈতন্যের মুভমেন্টে যোগদান করেন সংসার ত্যাগ করে এসে, তাদের সংখ্যা ছিল 490। চৈতন্যের প্রত্যক্ষ শিষ্যের সংখ্যা 490। এদেরকে বলা হয় চৈতন্যের পরিকর। এবং এই 490 জনের কারোর নাম, কারোর সোশ্যাল আইডেন্টিটি ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হিস্টোরিয়ানরা অ্যানালাইজ করে দেখেছেন। এদের মধ্যে কিন্তু 239 জন ছিলেন ব্রাহ্মণ। তো মানে প্রায় অর্ধেক ছিলেন ব্রাহ্মণ। এছাড়া 39 জন ছিলেন বৈদ্য এবং 27 জন ছিলেন কায়স্থ। তাহলে এই তিনটাকেই যেহেতু বাংলার উচ্চবর্ণ বলে ধরা হয়, তাহলে 490 জনের মধ্যে 305 জন, 239, 39 এবং 27 যোগ করলে 305 জন কিন্তু উচ্চবর্ণ থেকে এসেছিলেন। অর্থাৎ চৈতন্য জাতি ধর্ম বর্ণ ভেদে বিশ্বাস করতেন না। চৈতন্য মনে করতেন যে কেউ কৃষ্ণের ভক্ত হতে পারে এবং কৃষ্ণের নাম করতে পারে, কিন্তু তার ভক্তদের মধ্যে একটা বড় সংখ্যা কিন্তু উচ্চবর্ণ থেকে এসেছে। কিন্তু এটা উচ্চবর্ণের আন্দোলন নয়, কারণ যদিও সংখ্যায় বেশি, 305 জন আমরা দেখতে পাচ্ছি উচ্চবর্ণ থেকে, কিন্তু তাহলে 490-এর মধ্যে আরো বাকি থাকে 185 জন। সেটাও খুব ছোট সংখ্যা নয়। এবং 185 জনকে আমরা দেখতে পাচ্ছি তথাকথিত উচ্চবর্ণ নয়, এই রকম ব্যাকগ্রাউন্ড থেকে এসেও কিন্তু চৈতন্যের মুভমেন্টের ইম্পর্টেন্ট যারা শিষ্য তাদের মধ্যে তারা জায়গা পেয়েছে। আর একটা জিনিসও দেখার, চৈতন্য কিন্তু ভক্তির ক্ষেত্রে নারী পুরুষের মধ্যেও কোনো বিভাজন করেনি। তো চৈতন্যের এই 490 জন প্রধান শিষ্যর মধ্যে 16 জন মহিলা ছিলেন এবং 2 জন মুসলিম ছিলেন। অর্থাৎ চৈতন্য মুভমেন্টকে যদিও অনেকে দেখেন যে ইসলামের প্রসার আটকানোর জন্য হিন্দু ধর্মের একটা কাউন্টার মুভমেন্ট হিসাবে, কিন্তু চৈতন্য কিন্তু মুসলিম হলে তার আন্দোলনে আসতে পারবেন না এরকম কোনো ধারণাও চৈতন্যের ছিল না। চৈতন্যের অবস্থান এটাই ছিল যে যে কোনো মানুষ যদি কৃষ্ণের ভক্ত হয় এবং কৃষ্ণের নাম কীর্তন করে সে মুভমেন্টের পার্ট হতে পারে। তো চৈতন্যের 2 জন মুসলিম শিষ্য ছিলেন, যাদের মধ্যে একজনের নাম জানা যায়, যে তার আসল নাম জানা যায় না, কিন্তু সন্ন্যাসী হওয়ার পর তিনি হরিদাস নাম নেন এবং জবন হরিদাস নামে পরিচিত। তো এই জবন হরিদাসও কিন্তু বৈষ্ণব ভক্তি আন্দোলনের একজন ইম্পর্টেন্ট মেম্বার হিসাবে পরিগণিত হন। তাছাড়া আমরা দেখতে পাই যে চৈতন্যের ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন, একটু বাদেই তাদের কথা আলোচনা করব, যে হুসেন শাহের অ্যাডমিনিস্ট্রেশনের অনেক মানুষ কিন্তু চৈতন্যের ভক্তে পরিণত হন, যার মধ্যে হুসেন শাহের প্রধান সচিব সনাতন গোস্বামী এবং তার ভাই যিনি হুসেন শাহের অর্থ সচিব ছিলেন রূপ গোস্বামী, এই দুজনও চৈতন্যের প্রভাবে প্রভাবিত হয়ে সরকারি চাকরি ছেড়ে এসে সন্ন্যাসী হয়ে যান। এদের কথাই আমরা আবার পরে আসব। কিন্তু এই যে চৈতন্য কথিত ধর্ম, যেটা বললাম যে চৈতন্য নিজে কীর্তন ছাড়া কোনো কিছুর উপর খুব একটা জোর দেননি, কিন্তু চৈতন্য সন্ন্যাসী হন সম্ভবত একটা সামাজিক প্রয়োজনে, যে তাকে যাতে একটা ধর্মগুরু হিসাবে লোকে অ্যাকসেপ্ট করে। কিন্তু সন্ন্যাসী হওয়ার পর চৈতন্যের মনে হয় যেহেতু তার ধর্মে আলাদা করে সন্ন্যাসের কথা বলা হয়নি, তাহলে লোকে তাকে ভণ্ড সন্ন্যাসীও বলতে পারে। তাই চৈতন্য খুব কেয়ারফুল ছিলেন যে সন্ন্যাসের নিয়ম কানুন যেন খুব স্ট্রিক্টলি মানা হয়, তার ব্যক্তি চরিত্র নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না তুলতে পারে। এই জন্য সন্ন্যাসী হওয়ার পর চৈতন্য কিন্তু তার মা সচীদেবীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে, দেখাও করেছেন, কিন্তু তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী মারা গেছিলেন, তারপরে দ্বিতীয়বার চৈতন্য বিয়ে করেছিলেন, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে না চৈতন্য কোনো যোগাযোগ রেখেছেন। বলা হয় সন্ন্যাসী হওয়ার পর বিষ্ণুপ্রিয়ার নামও কখনো মুখে উচ্চারণ করে। এবং এই ব্যাপারটাই চৈতন্যের একটা রক্ষণশীলতা দেখা যায়, যে সন্ন্যাসী হিসাবে তার চরিত্র নিয়ে কেউ যেন প্রশ্ন না তুলতে পারে। যে জন্য চৈতন্যের জীবনে অনেকগুলো ঘটনা দেখা যায়, যেমন একটি বাচ্চা ছেলে চৈতন্যের আশ্রমে প্রায়ই আসতো এবং চৈতন্য তাকে খুব স্নেহ করতেন, তার সঙ্গে চৈতন্যের একটা সুসম্পর্ক তৈরি হয়। কিন্তু তারপরে কিছু শিষ্য চৈতন্যকে জানায় যে এই বাচ্চা ছেলেটি হচ্ছে একজন যুবতী বিধবার সন্তান, তো এর প্রতি আপনার যে এতটা ভালোবাসা সেটাকে অন্য কেউ অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারে। এটা শুনেই চৈতন্য তার সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে দেন। এবং চৈতন্য নিয়ম করেন যে শুধু কোনো মহিলা একা থাকলে চৈতন্য নিজে তার সঙ্গে দেখা করবেন না কখনো, সেটা নয়, একা থাকেন এমন কোনো মহিলার থেকে চৈতন্য ভিক্ষাও নেবেন না, মানে নিজে গিয়ে নেবেন না সেটা নয়, দিলেও নেবেন না। তো এই রকম একটা নিয়ম করেন।
এবং ছোট হরিদাস বলে চৈতন্যের একজন শিষ্য ছিলেন, তিনি একবার এই নিয়মটা ভেঙেছিলেন। একজন বৃদ্ধা ব্রাহ্মণী যিনি একা থাকতেন, তার থেকে কিছু চাল ভিক্ষা নিয়েছিলেন বলে চৈতন্য তার শিষ্যদের মধ্যে থেকে ছোট হরিদাসকে বহিষ্কার করেন এবং অনেক অনুরোধ সত্ত্বেও তাকে ফেরত নেননি। শেষ পর্যন্ত ছোট হরিদাস আত্মহত্যা করেন। তাতেও চৈতন্য বলেন যে ছোট হরিদাস তার কর্মফল ভোগ করেছে, এটা নিয়ে দুঃখের কিছু নেই। এইরকম অনেক জিনিস নিয়ে চৈতন্যের একটা স্ট্রিক্ট ব্যাপার ছিল যে যাতে তার সন্ন্যাসী সংগঠন যেহেতু প্রথাগত নিয়ম মেনে চলা শঙ্করাচার্য বা রামানুজপন্থী সন্ন্যাসী সম্প্রদায় নয়, তাদের নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। কিন্তু আদারওয়াইজ গৃহী ভক্তদের ক্ষেত্রে কিন্তু চৈতন্য কোনো নিয়ম কানুনের কথাই বলতেন না। মানুষ যে কোনো রকম জীবনযাপন করতে পারে। যেমন উড়িষ্যার একজন গুরুত্বপূর্ণ রাজকর্মচারী রামানন্দ রায় চৈতন্যের অন্যতম পৃষ্ঠপোষক এবং বড় ভক্ত ছিলেন। তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে মদ্যপান করতেন, একজন দেবদাসী তার রক্ষিতা ছিলেন, এগুলো সবই চৈতন্য জানতেন। কিন্তু চৈতন্য তার সঙ্গে শাস্ত্র নিয়ে, ধর্ম নিয়ে আলোচনা করতেন এবং বলতেন যে কৃষ্ণ ভক্তি থাকাটাই আসল, যেটা রামানন্দ রায়ের আছে। কিন্তু সন্ন্যাসীদের মধ্যে চৈতন্য কোনো ধরনের চারিত্রিক স্খলন স্বীকার করেন। কারণ চৈতন্য বলছেন যে জাতিভেদ বা ধর্মশাস্ত্রের নিয়মকানুন কিছুই মানার দরকার নেই, কিন্তু সৎ চরিত্রের যা যা নিয়ম সেগুলো সন্ন্যাসীদের খুব স্ট্রিক্টলি মানতে হবে। কেউ যেন বলতে না পারে যে শিষ্যদের থেকে অনেক টাকা পয়সা নিয়ে বিলাস ব্যাসনের জীবন যাপন করার জন্য তারা সন্ন্যাসী হয়েছেন। সেই জন্য কোনো রকম ভোগ বিলাসেরও যেন চিহ্ন তার আশ্রমে না থাকে, চৈতন্য এটা নিয়েও কেয়ারফুল ছিল। একবার রামচন্দ্র পুরী বলে একজন সন্ন্যাসী চৈতন্যের আশ্রমে আসেন অতিথি হয়ে, এবং তিনি পরদিন ঘটনাচক্রে চৈতন্যকে বলেন যে আশ্রমে খুব পিঁপড়ে হয়েছে। চৈতন্য এটার থেকে ভেবে বার করেন যে এর অর্থ হচ্ছে পিঁপড়ে হয়েছে মানে মিষ্টির রস আছে, অর্থাৎ এটা ইন্ডিকেট করা হচ্ছে যে এখানকার সন্ন্যাসীরা প্রচুর মিষ্টি খাচ্ছে। এবং চৈতন্য তখন কি কি জিনিস খাওয়া যাবে এরও একটা নিয়ম করে দেন। মূলত শাকসবজি ছাড়া তার আশ্রমে কিছু খাওয়া হবে না, এরকম একটা নিয়ম করে দেন। তো এই জিনিসগুলো চৈতন্য খুব স্ট্রিক্টলি মানার চেষ্টা করেছেন তার আশ্রমে, কিন্তু ব্যক্তি জীবনে চৈতন্য এটা মানতে পারেননি। কারণ চৈতন্যের জীবনের শেষ দিকে অনেক ভক্ত চৈতন্যকে ভগবান মনে করতে থাকে এবং পরের পর তারা চৈতন্যকে নিজেদের বাড়িতে নেমন্তন্ন করে নানা রকম খাবার খাওয়াতে থাকে। এবং তাদের বিশ্বাস ছিল চৈতন্য একটা খাবার খেয়ে দিলে সেই খাবারটা প্রসাদের মতো হয়ে যাবে। তো ভক্তদের এই অত্যাচারে চৈতন্যকে মাঝে মাঝেই প্রচুর খাওয়া দাওয়া করতে হতো, যার জন্য চৈতন্য বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। এই কথাটাও বারবার বলা হয়েছে। কিন্তু নিজের আশ্রমে চৈতন্য খাওয়া দাওয়ার খুবই একটা খাওয়া দাওয়া, জীবনযাত্রা, পোশাক সবকিছুই যাতে খুব সহজ সরল অনাড়ম্বর হয় এই নিয়ম তৈরি করে। এবং এইভাবে আরেকটা জিনিস হচ্ছে চৈতন্যের বৈষ্ণব ধর্মের ব্যাখ্যাতেও দেখা যায় যে চৈতন্য ভক্তিকে সব থেকে গুরুত্ব দিচ্ছেন। এবং বাংলায় যে রাধা কাল্ট পপুলার ছিল, রাধাকে চৈতন্য গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই যে চৈতন্য তো স্ট্রিক্ট সন্ন্যাসীর জীবনযাত্রার কথা বলছেন, যেখানে নারীদের সঙ্গে মেলামেশাও করতে বারণ করছেন, বা নারী সন্ন্যাসী হলে পুরুষদের সঙ্গে। তাহলে বাংলার রাধাকাল্ট তো তন্ত্র প্রভাবিত, সেখানে তো যৌনতার একটা খুব বড় ভূমিকা আছে। যে জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি সবার কবিতাই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের কবিতা, এবং সেখানে সেক্সুয়ালিটিরও একটা বড় জায়গা আছে। চৈতন্য রাধার উপাসনাকে এই যৌনতার জায়গা থেকে বার করে আনার চেষ্টা করে। রাধাকে কৃষ্ণের প্রেমিকা হিসাবে না দেখিয়ে চৈতন্য ভক্ত হিসাবে দেখাতে শুরু করে। এবং চৈতন্য বলেন যে রাধার থেকে যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে প্রেম হোক যাই হোক, রাধার ভাবটা হচ্ছে ভক্তি। এবং এই ভাবটার নাম চৈতন্য দেন দিব্যোন্মাদ ভাব, যে দেবতার প্রতি ভক্তি যেখানে প্রায় পাগলামির স্তরে পৌঁছয়, তখন মানুষ আর কোনো সামাজিক বাধা নিষেধ কিছুই মানে না। চৈতন্যের নিজের মধ্যেও এই দিব্যোন্মাদ ভাব দেখা দিত, অর্থাৎ চৈতন্য নিজেকে রাধা বলে রিপ্রেজেন্ট করতেন পুরুষ হওয়া সত্ত্বেও। কারণ উনি বলছেন এটা জেন্ডার নিউট্রাল, যে ঈশ্বরের প্রতি ভক্তিতে যে উন্মাদনা সেটা রাধার যেমন এসছিল চৈতন্যেরও সেই রকম এসছে। অর্থাৎ রাধা কৃষ্ণের সম্পর্ককে প্রেমিক প্রেমিকার সম্পর্ক থেকেও ভক্ত ভগবানের সম্পর্ক হিসাবে চৈতন্য তুলে ধরার চেষ্টা করে, এবং নিজেকে রাধাভাবের রিপ্রেজেন্টেটিভ হিসেবে চৈতন্য তুলে ধরে। চৈতন্যের ভক্তরা চৈতন্যকে ভগবান বানিয়েছেন, কিন্তু চৈতন্য নিজে নিজেকে ভগবান বলে কখনো দাবি করেননি। চৈতন্য নিজে নিজেকে ভক্ত বলেই দাবি করেছে এবং ভক্তির উপরেই সবচেয়ে গুরুত্ব দিয়েছে। তো 48 বছর বয়সে চৈতন্যের মৃত্যু হয়, মোটামুটি 1533 খ্রিস্টাব্দের আশেপাশে। চৈতন্য কিভাবে মারা গেছিলেন এই নিয়ে প্রচুর বিতর্ক আছে। যেটুকু মনে হয় যে চৈতন্যের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। স্বাভাবিক মৃত্যু না হলে কি ধরনের মৃত্যু? চৈতন্যের মৃত্যু নিয়ে তার জীবনীগুলো এই যে গল্প পাওয়া যায়,
কোথাও কোথাও বলা হয় তিনি সমুদ্রে লীন হয়ে যাচ্ছেন, কোথাও কোথাও বলা হয় জগন্নাথের মূর্তির সাথে লীন হয়ে যাচ্ছেন। এটাকে অনেকে ইন্টারপ্রেট করেছেন যে চৈতন্যের জনপ্রিয়তায় উড়িষ্যার যে স্থানীয় পুরোহিতরা তারা ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করছেন। এটা কেন মনে করছেন? কারণ আমরা দেখেছি ভক্তি আন্দোলনে এই মন্দিরে ঢুকে বিগ্রহের সাথে লীন হয়ে যাওয়ার গল্প সাধারণত নিম্নবর্ণ থেকে আসা সাধকদের ক্ষেত্রে, কিন্তু নায়নার আলবারদের জীবনীতেও এখানে আছে, যেগুলোকে অনেকেই মনে করছেন যে এটা তাদেরকে খুন করা হচ্ছে, তারই একটা রিপ্রেজেন্টেশন, যে তারা মারা যাচ্ছে। কিন্তু এর একটা অল্টারনেটিভ থিওরিও আছে, যে যেহেতু সমুদ্রে লীন হয়ে যাওয়ার কথাও আছে, এবার চৈতন্যের মধ্যে কিন্তু এই যে দিব্যোন্মাদ ভাবের বিকাশ, তার একটা দিক হচ্ছে আত্মহত্যা প্রবণতা। সেটার কথাও কোনো কোনো হিস্টোরিয়ান ইন্ডিকেট করেছেন যে চৈতন্যের কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি ছিল। দিব্যোন্মাদ ভাবের মধ্যে উনি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন, এবং অনেক জীবনীতেই বলা হচ্ছে উনি একদিন মাঝরাতে বেরিয়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। কোনো কোনো জীবনী বলছে তারপর ওনাকে তুলে আনা হয়। আবার রমাকান্ত চক্রবর্তী যে জন্য বলছেন যে চৈতন্যকে হত্যা করা হয়েছে, এটা যেমন একটা পসিবিলিটি, চৈতন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যাও করে থাকতে পারেন, সেটাও একটা পসিবিলিটি। এইটুকুই বলা যায় যে চৈতন্য এই প্রচুর খাওয়া দাওয়া করে মাঝে মাঝে অসুস্থ হওয়া ছাড়া কোনো গুরুতর অসুস্থতার কথা কোনো জীবনীতে নেই। স্বাভাবিক মৃত্যু সম্ভবত চৈতন্যের হয়নি, কিন্তু চৈতন্য 48 বছরই বেঁচে ছিলেন। তো চৈতন্যের কটা বাজে? 2:20, 18। আচ্ছা, তো কিন্তু চৈতন্যের মৃত্যুর পর বৈষ্ণব আন্দোলনের কি হয়, এই জায়গাটা যদি আমরা দেখি, যে চৈতন্য তো এক ধরনের ধর্ম প্রচার করল, কিন্তু চৈতন্যের মৃত্যুর পর বৈষ্ণব ধর্মের ধারক এবং বাহক হয়ে যান প্রধানত বৃন্দাবনে তার যে শিষ্যরা সেটেল ডাউন করেন। এই শিষ্যদের যারা নেতা ছিলেন তারা সবাই প্রায় ব্রাহ্মণ, একজন ছাড়া। এই বৃন্দাবনে যে বাঙালি ভক্তরা সেটেল ডাউন করেন তাদের প্রধান নেতা ছিলেন, বললাম, সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী, যারা আলাউদ্দিন হুসেন শাহর অ্যাডমিনিস্ট্রেশনের অন্যতম কর্মচারী ছিলেন। পরে তারা সেখান থেকে এসে চৈতন্যের শিষ্য হন। কিন্তু অত উচ্চ পদ কি করে তারা পেয়েছিলেন? তারা পণ্ডিত মানুষ ছিলেন, সংস্কৃত সাহিত্যে যেমন পণ্ডিত ছিলেন, আরবি ফার্সি ভাষাতেও পণ্ডিত ছিলেন, সেই জন্যই হুসেন শাহী অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি পেয়েছিলেন। তো তারা কিন্তু চৈতন্যের শিষ্য হন চৈতন্যের দ্বারা প্রভাবিত হয়ে, কিন্তু এই যে জ্ঞান চর্চাকে একদম বাতিল করে দেওয়া, চৈতন্যের এই মতটার সঙ্গে তারা কোনোদিনই একমত হতে পারেনি। তো এবং উড়িষ্যার ভক্তরা যেভাবে এই মতটাকে গ্রহণ করেছে, সনাতন এবং রূপ গোস্বামী সেটা পারেনি। সনাতন এবং রূপ গোস্বামী বৃন্দাবনে সেটেল ডাউন করেন এবং তার সঙ্গে আরো অনেকে। শেষ পর্যন্ত এখানে গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের একটা বড় কেন্দ্র তৈরি হয়। বৃন্দাবন যে এখন বৈষ্ণব ধর্মের একটা বড় তীর্থক্ষেত্র, এই বৃন্দাবনের ল্যান্ডস্কেপ, প্রধান প্রধান মন্দির, মঠ, বৈষ্ণবদের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা, কিছু কিছু জায়গাকে বলা হয় চৈতন্য নিজে চিহ্নিত করে গেছে, কিন্তু মূলত চৈতন্যের যে অনুগামীরা বৃন্দাবনে থেকে গেলেন তারাই এখনকার বৃন্দাবনকে গড়ে তুলেছে। এদেরকে বলা হয় গোস্বামী, কারণ এদের নেতারা নিজেদেরকে গোস্বামী বলতেন, যেটা সনাতন এবং রূপের সারনেম। এবং তাদের সঙ্গে আরো 4 জন পরবর্তীকালে যুক্ত হন, যারা এই বৃন্দাবনের গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের নেতৃত্ব দেন। এদেরকে বলা হয় স্বর গোস্বামী বা 6 গোস্বামী। এই 6 গোস্বামী, এবং বিশেষ করে মোগল পিরিয়ডে এই 6 গোস্বামী অনেক পৃষ্ঠপোষকতাও পান আকবরের রাজত্বকালে, যার ফলে বৃন্দাবনকে এরা নিজেদের মতো করে গড়ে তুলতে পারেন। এই 6 গোস্বামী হচ্ছেন, দুজনের নাম অলরেডি বলেছি, সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী। এই দুজনেরই এক ভাইপো, তার নাম জীব গোস্বামী। এই 3 জনই প্রধান, কিন্তু এদের সঙ্গে আরো 3 জন ছিলেন, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী। এই 6 জন গোস্বামী গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনকে বৃন্দাবনে নতুন করে গড়ে তোলে। এদের প্রচুর পৃষ্ঠপোষকতা মুঘলরা দেন। বিশেষ করে মোগল আমলে আকবরের অন্যতম মন্ত্রী টোডর মলের সঙ্গে জীব গোস্বামীর খুব ভালো সম্পর্ক ছিল। জীব গোস্বামীকে তিনি অনেকগুলো মন্দিরের সেবায় নিযুক্ত করেন। তারও আগে যেটা হয়, রূপ এবং সনাতন গোস্বামী নিজেরাও কতকগুলো মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বৃন্দাবনে। তার মধ্যে মদন মোহন দেবের মন্দির আছে, গোবিন্দ দেবের মন্দির আছে, গোপীনাথ জিউর মন্দির আছে। এবং পরে আকবরের আরেকজন খুব ঘনিষ্ঠ মানুষ মানসিংহ, যিনি একজন রাজপুত রাজা, তার সঙ্গে রূপ গোস্বামীর সুসম্পর্ক তৈরি হয় এবং মানসিংহ রূপ গোস্বামীর অনুরোধে গোবিন্দ মন্দির বলে একটা মন্দির নির্মাণ করেন।
জীব গোস্বামীকে রাধা দামোদর দেবের মন্দিরের সেবায়েত হিসাবে টোডরমল নিয়োগ করেছিলেন। পরে আকবর এই মদন মোহন মন্দির, গোবিন্দদেব মন্দির এগুলোরও প্রধান সেবায়েত হিসাবে জীব গোস্বামীকে নিয়োগ করে। তো ফলে মোগল পৃষ্ঠপোষকতায় আরোই বৃন্দাবনের গোস্বামীরা প্রচুর পৃষ্ঠপোষকতা পান এবং খুব পাওয়ারফুল একটা ধর্মীয় সম্প্রদায় হিসাবে এরা কিন্তু গড়ে ওঠে। কিন্তু বৃন্দাবনের গোস্বামীরা কি করে? বৃন্দাবনের গোস্বামীদের ধারণা ছিল যে একটা ধর্মীয় আন্দোলন হিসাবে যদি গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনকে টিকে থাকতে হয়, যেহেতু আরো অনেক ধর্মীয় আন্দোলন তো আছে, তাহলে এর একটা দার্শনিক ভিত্তি দরকার। শুধু কীর্তন করতে হবে এইটা বলে সেটা হবে না। তারা কি মনে করেন, ধর্মকে কিভাবে দেখেন, তার একটা দার্শনিক ভিত্তি দরকার, যেটা দিয়ে অন্যদের সঙ্গে ডিবেট করা যাবে। চৈতন্য কিন্তু এই পাণ্ডিত্যের অহংকার এবং ডিবেট করে জিতব এই জিনিসটারই চৈতন্য একদম বিরোধী ছিলেন। কিন্তু বৃন্দাবনের গোস্বামীরা মনে করেন অন্য কম্পিটিটিং ধর্মীয় সম্প্রদায়ের গুলোর সঙ্গে লড়ে টিকে থাকতে হলে এটা করতেই হবে। তাই এরা গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনকে একটা ধর্মীয় ভিত্তি দিতে চান এবং এই 6 গোস্বামী প্রচুর টেক্সট রচনা করেন। ইন্টারেস্টিংলি সেগুলো সবই সংস্কৃত ভাষায়। অর্থাৎ যে জিনিসটার চৈতন্য বিরোধিতা করেছিলেন, জ্ঞান চর্চার উপর গুরুত্ব দেওয়া এবং বিশেষ করে সংস্কৃত জ্ঞান চর্চা, বৃন্দাবনের গোস্বামীরা কিন্তু সেই জায়গায় আবার ফিরে গেলেন। তারা জ্ঞান চর্চার জায়গায় গেলেন, গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের তত্ত্বকে একটা নির্দিষ্ট রূপ দিলেন এবং সেটা সংস্কৃত ভাষায় লেখা অনেক। মেনলি প্রধান 3 জন গোস্বামী, সনাতন, রূপ এবং জীব, গোপাল ভট্ট, এই 4 জন প্রচুর সংস্কৃত টেক্সট লেখেন, বাকিরাও কিছু কিছু লেখেন এবং সেই টেক্সটে এরা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করেন। 3টে টেক্সট সব থেকে ইম্পর্টেন্ট এই টেক্সটগুলোর মধ্যে। রূপ গোস্বামীর লেখা উজ্জ্বল নীলমণি, জীব গোস্বামীর লেখা গোপাল চম্পু, আর গোপাল ভট্ট গোস্বামীর লেখা হরিভক্তি বিলাস। এই 6 গোস্বামীর মধ্যে রূপ সনাতন, চৈতন্যের প্রত্যক্ষ শিষ্য, যারা পুরীতেও চৈতন্যের সঙ্গে ছিলেন, চৈতন্যের সঙ্গে আসেন বৃন্দাবনে এবং থেকে যান। জীব গোস্বামী এদেরই ভাইপো। রঘুনাথ দাস গোস্বামী এদের মধ্যে একমাত্র শূদ্র ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, বাকিরা সবাই ব্রাহ্মণ। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বাংলার সপ্তগ্রামের একজন শূদ্র, ধনী পরিবার থেকে আসা শূদ্র। তিনি চৈতন্যের শিষ্য হন পুরীতে এবং তিনিও রূপ সনাতনের সঙ্গেই এসে, শূদ্র হওয়া সত্ত্বেও তিনি সংস্কৃত চর্চায় আগ্রহী হন এবং রূপ সনাতনের সঙ্গেই থেকে যান, চৈতন্যের সঙ্গে ফিরে যান। তো এই 4 জন চৈতন্যের সঙ্গেই বৃন্দাবনে এসেছিলেন। রঘুনাথ ভট্ট গোস্বামী বারাণসীর একজন সংস্কৃত পণ্ডিত। চৈতন্য যখন বৃন্দাবনে ছিলেন তিনি এসে চৈতন্যের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং থেকে যান। গোপাল ভট্ট গোস্বামী ছিলেন দক্ষিণ ভারতের একজন ব্রাহ্মণ। তিনি পরবর্তীকালে এসে বাকি 5 গোস্বামীর সঙ্গে যোগ দেন। গোপাল ভট্ট গোস্বামীকে চৈতন্যের শিষ্যও বলা যায় না, সম্ভবত চৈতন্যের সঙ্গে গোপাল ভট্ট গোস্বামীর কখনো সামনাসামনি দেখা হয়নি। তো এই 6 জন হচ্ছেন 6 গোস্বামী। তারা গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে একটা দার্শনিক ভিত্তি দেওয়ার চেষ্টা করে, যে ভক্তি আন্দোলনের এত ধারা আছে, তারা কিসের সঙ্গে আইডেন্টিফাই করছে। তারা বেদান্ত দর্শনের সঙ্গেই আইডেন্টিফাই করেন, যেমন সমস্ত ভক্তি মুভমেন্টই প্রায় করেছে, কিন্তু তারা মধ্যাচার্যের দেয়া দ্বৈতবাদী বেদান্তের ধারণাকে গ্রহণ করেন। এবং এই ধারণা গ্রহণ করে তারা কি বলে, যে তারা বলেন, মধ্যাচার্য যেরকম বলেছেন যে ঈশ্বর এবং ভক্ত আলাদা, এই জিনিসটা তাদের এস্টাবলিশ করা দরকার ছিল। কারণ রাধা এবং কৃষ্ণ দুজনের কথা বলা হচ্ছে, রাধাকে ভক্ত, কৃষ্ণকে ভগবান বলা হয়েছে, তাহলে রাধা কৃষ্ণ এক না আলাদা। চৈতন্যকে অনেকে ভগবান বলছেন, কেউ বলছেন কৃষ্ণের অবতার, কেউ বলছেন রাধার অবতার, কেউ বলছেন রাধা কৃষ্ণ এক দেহে অবতার নিয়েছেন। এই রাধা কৃষ্ণ বলতে গৌড়ীয় বৈষ্ণবরা কি বোঝান, গোস্বামীদের মনে হয় এটা ব্যাখ্যা করে বোঝানো দরকার, যে কেন, যে আমরা তান্ত্রিক মতে রাধা কৃষ্ণের কথা বলছি না, যেটা বেঙ্গলে খুব পপুলার ছিল, যে মেল প্রিন্সিপাল আর ফিমেল প্রিন্সিপালের প্রতীক হচ্ছেন রাধা এবং কৃষ্ণ। এই জিনিসটা কিন্তু গৌড়ীয় বৈষ্ণবরা বলছেন না, কারণ চৈতন্য বলে গেছেন রাধা হচ্ছে ভক্ত, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর। তাহলে এটা ভক্ত ভগবানের সম্পর্ক, দুটো আলাদা প্রিন্সিপাল যাদের মিলনে সবকিছু সৃষ্টি হবে সেটা না, কারণ সবকিছু সৃষ্টি ঈশ্বর একাই করেছেন। দ্বৈতবাদ কি বলে, যে ঈশ্বর আর ভক্ত আলাদা, ভক্ত কখনো ঈশ্বরের লেভেলে পৌঁছতে পারে না, ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারে। ভক্তকে ঈশ্বর সৃষ্টি করেছে, কিন্তু ঈশ্বর আর ভক্ত এক নয়।
তো এরাও তাই বলে। এবং সেই জায়গা থেকে যে উপমা জীব গোস্বামী গোপাল চম্পুতে দিয়েছেন, উনি বলছেন রাধা হচ্ছেন শক্তি, কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, ঈশ্বরই একমাত্র শক্তিমান, ঈশ্বর ছাড়া কোনো শক্তি নেই। তো ঈশ্বরই হচ্ছেন কৃষ্ণ, সগুণ ঈশ্বর। এরা বলছেন ঈশ্বরের তিনটে রূপ, তিনটে ফিচার ঈশ্বরের: সৎ, চিৎ এবং আনন্দ। সৎ কারণ ঈশ্বর আছেন, ঈশ্বরই একমাত্র অস্তিত্ব। চিৎ মানে হচ্ছে কনসাসনেস, জড়বস্তু আর কনসাসনেসের তফাৎ কি? ঈশ্বরই একমাত্র কনসাসনেস, ঈশ্বর থেকেই সবার কনসাসনেস আসে। এই দুটো তো নির্গুণ ভক্তি আন্দোলনও বলে। এখানেই এরা নির্গুণ ভক্তি আন্দোলনের থেকে নিজেদেরকে আলাদা করছে, যে ব্রহ্ম একমাত্র অস্তিত্ব এবং সব কনসাসনেস ব্রহ্ম থেকে এসছে। এটা তো নির্গুণ ভক্তরাও বলে। তাহলে সগুণ ভক্তির দরকার কি? তাহলে তো জ্ঞান যোগের মাধ্যমেও ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া যায়, সৎ এবং চিৎ। কিন্তু এরা বলছেন সৎ, চিৎ আর আনন্দ, ঈশ্বরের তিনটে স্বরূপ আছে। তৃতীয় স্বরূপটা হচ্ছে আনন্দ। ঈশ্বর কেন জগৎ সৃষ্টি করলেন, এইটার ব্যাখ্যা এরা দিচ্ছেন, যে সৃষ্টির মধ্যে একটা আনন্দ আছে। যে কোনো ক্রিয়েটার যখন কিছু ক্রিয়েট করে, ঈশ্বর নিজের সৃষ্টিতে আনন্দ পান, এবং আনন্দ পান বলেই সেই সৃষ্টি উপভোগ করার জন্য ঈশ্বর পৃথিবীতে জন্মান, যেটাকে লীলা বলা হচ্ছে। তেমনি ভক্ত ঈশ্বরের কাছে, ঈশ্বরের সঙ্গে এক হয়ে যেতে পারে না। ঈশ্বরের কাছাকাছি পৌঁছলে কি লাভ? ঈশ্বরের এই যে আনন্দ, সেটার একটা অংশ ভক্ত পায়। তাহলে আনন্দের একটা জায়গা আছে ভক্তি আন্দোলনে, যেটা নির্গুণ ভক্তি আন্দোলন ঠিকভাবে কেটার করছে না। এইটা হচ্ছে এদের বক্তব্য। এবং আনন্দের জন্য তাহলে ঈশ্বরের লীলাকে স্বীকার করতে হবে, জগৎকে স্বীকার করতে হবে। কিন্তু জগৎ আর ঈশ্বর এক লেভেলের জিনিস নয়, সেটাও স্বীকার করতে হবে। তো জীব গোস্বামী যে উপমা দিয়েছেন, সেখানে জীব গোস্বামী বলছেন যে আগুন আর আগুনের স্ফুলিঙ্গ, এটা এক না আলাদা। স্ফুলিঙ্গ একটা ছোট জিনিস, তাকে টোটাল আগুন বলা যায় না, আগুনের একটা টুকরো। রাধা এবং কৃষ্ণের সম্পর্ক এইরকম, কিন্তু সম্পূর্ণ আলাদা নয়। কারণ একটা স্ফুলিঙ্গ থেকে আগুন তৈরি হতে পারে, কিন্তু একটা স্ফুলিঙ্গই আগুন এটা বলাটাও পুরোপুরি ঠিক নয়। অর্থাৎ আগুন এবং আগুনের দাহ করার ক্ষমতা, যেমন দ্বিতীয়টা প্রথমটা না থাকলে থাকতে পারে না, কিন্তু প্রথমটা অনেক গ্রেটার। কৃষ্ণের আর রাধার বা ভগবান আর ভক্তের সম্পর্ক হচ্ছে সেরকম। এবং সেই জায়গা থেকে এরা বলেন যে কৃষ্ণের তিনটে রূপ আছে। এক হচ্ছে জীব শক্তি, প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ আছে। আর একটা হচ্ছে স্বরূপ শক্তি, কিন্তু কৃষ্ণ লীলার জন্য ওই প্রত্যেক জীবের মধ্যে যেভাবে আছেন সেভাবে নয়, নিজে তার সৃষ্টিকে উপভোগ করার জন্য জন্মগ্রহণ করেন এবং লীলা করেন, যে কৃষ্ণের কথা আমরা জানি, সেটা হচ্ছে স্বরূপ শক্তি। সবার মধ্যেই কৃষ্ণ আছেন, আমরা সেটা কেন রিয়েলাইজ করি না? এটাকেই বেদান্ত বলছে মায়া। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবরা বলছেন এটা মায়া শক্তি, এটাও কৃষ্ণের শক্তি। কারণ নইলে বেদান্তের মতো, অদ্বৈত বেদান্তের মতো এরা এটা স্বীকার করছেন না যে আসলে ব্রহ্ম আর মানুষ এক, তারা এক হয়ে যায়। এরা আলাদা, এবং আলাদা করে রাখার জন্যই মায়া, সেই মায়াটাও কৃষ্ণেরই শক্তি। তাহলে কৃষ্ণের তিনটে শক্তি আছে। এর মধ্যে কৃষ্ণ যখন স্বরূপ শক্তি নিচ্ছেন, আনন্দ উপভোগ করার জন্য জন্মাচ্ছেন, একা একা কিছু এনজয় করা যায় না, তার একজন সঙ্গী লাগে। সেটাই হচ্ছে ভক্ত ঈশ্বরের সঙ্গী হতে পারে। তারই সর্বোচ্চ রূপ হচ্ছেন রাধা। তাই রাধাকে বলা হচ্ছে কৃষ্ণের সেই শক্তি যিনি কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন। যে টার্মটা এরা ব্যবহার করেন সেটা হচ্ছে লাদিনী শক্তি। কৃষ্ণের লাদিনী শক্তি বলা হয় রাধাকে। তো ফলে তান্ত্রিক ধর্মে যেমন রাধাকৃষ্ণ এক, বা অনেক ক্ষেত্রে রাধাকে সুপিরিয়র ভাবা হচ্ছে, গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনে সেইটা না। এবং সেই জায়গার থেকে কিন্তু চৈতন্য রাধাকৃষ্ণের প্রেমের যৌনতার দিকটাকে একদম বাদ দিয়ে দিয়েছিলেন, গোস্বামীরা সেটা দিচ্ছেন না। গোস্বামীরা যে সাহিত্য রচনা করছেন, বিশেষ করে রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণিতে রাধাকৃষ্ণের প্রেমের বিশদ বর্ণনা আছে, যার মধ্যে যৌনতার একটা বড় অংশ আছে। কিন্তু এটা তান্ত্রিক যৌনতা নয়। এটা কি? রূপ গোস্বামী বলছেন যে ব্যাপারটা হচ্ছে আনন্দ, ঈশ্বরের আনন্দের একটা স্বরূপ আছে। যৌনতা কিসের প্রতীক? আনন্দের। যেমন শিল্প, সাহিত্য, এগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আনন্দ দেয়, এবং তার মধ্যে যৌনতা সব থেকে বেশি আনন্দ দেয়। অতএব ইনি বলছেন, যে রূপ গোস্বামী বলছেন যে এই যে সাহিত্যের একটা জিনিস, ভরতের নাট্যশাস্ত্র থেকে চলে এসছে রস, এর মধ্যে আদি রস বা শৃঙ্গার রস, যেটা প্রেম বা কামনা বা যৌনতার কথা বলেন, রূপ গোস্বামী বলছেন এটাই সর্বোচ্চ রস সাহিত্যের ওই 9টা রসের মধ্যে। আনন্দকে তুলে ধরতে গেলে আদি রস বা শৃঙ্গার রস গুরুত্বপূর্ণ।
কিন্তু বৈষ্ণবরা রসের একটা অন্য তত্ত্বও দিয়েছেন। উনি বলছেন আমাদের তো সবকটা রস নিয়ে ভেবে দরকার নেই, কারণ মূল লক্ষ্য হচ্ছে ভক্তি। তাহলে ভগবানকে ভক্ত কিভাবে অ্যাপ্রোচ করবে, তার ভাবগুলো আলাদা। এমনি শিল্প সাহিত্য পড়ার ভাবের সঙ্গে এটা আলাদা। তো আমাদের সেই ভাবগুলোর উপর ফোকাস করতে হবে। এখানে গোস্বামীরা বলছেন 6টা ভাব আছে: ব্রহ্মানন্দ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। ঠিক আছে? এই 6টা ভাবের মানে কি? বলছি, এগুলো এর মধ্যে সব থেকে নিচে রাখা হচ্ছে ব্রহ্মানন্দকে। এটাই হচ্ছে নির্গুণ ভক্তদের যে ভাব, সেটাকে বলা হচ্ছে যে ব্রহ্মানন্দ একটা ভাব যে মুক্তি পেয়ে যেতে পারে আত্মা, ব্রহ্মের সঙ্গে লীন। সত্যি সত্যি হয় না এদের মতে, কিন্তু ব্রহ্মের ভাব উপলব্ধি করতে পারে। সেখানে আর কোনো ফিলিং থাকে না, আনন্দের জায়গা নেই। তার একটু উপরে হচ্ছে শান্ত, যারা রিয়ালাইজ করে ব্রহ্মের স্বরূপ কি, নিজেকে ব্রহ্ম বলে ভাবে না, ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে রিয়ালাইজ করতে পারে। এও ঠিক আনন্দে পৌঁছতে পারে না, কিন্তু ব্রহ্মানন্দের থেকে এটা একটা উপরের স্তর। প্রত্যেকটা স্তরেই ভক্ত মুক্তি লাভ করতে পারে, কিন্তু সব থেকে নিচে হচ্ছে ব্রহ্মানন্দ, তার উপরে বলা হচ্ছে শান্ত। বাকি 4টে কিন্তু তার থেকে সুপিরিয়ার, কারণ এই 4টেতে বলা হচ্ছে ঈশ্বরের সঙ্গে ভক্তের একটা পার্সোনাল সম্পর্ক তৈরি হতে পারে। তার মানে পার্সোনাল সম্পর্ক হলে ঈশ্বরের যে আনন্দ স্বরূপ তার একটা ফিলিং ভক্তও পাবে। কিভাবে পাবে, তুমি সম্পর্কটাকে কিভাবে দেখবে, তার উপর দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর 4টে ভাবের কথা বা রসের কথা বলা হচ্ছে। যে ঈশ্বরের আনন্দের তুমিও একজন অংশীদার, কিন্তু তুমি নিজেকে কিভাবে দেখছো। যে দাস্য মানে ঈশ্বরের দাস হিসাবে দেখা হচ্ছে, যে ঈশ্বর প্রভু, ভক্ত হচ্ছে দাস। এর উদাহরণ দেওয়া হয় রাম ভক্তি থেকে, যে হনুমানকে দাস্য ভাবের একজন প্রতীক হিসাবে দেখানো হয় ভক্ত হিসাবে। আর একটা হচ্ছে সখ্য, ঈশ্বরকে বন্ধু হিসাবে দেখা হচ্ছে। অর্জুন আর কৃষ্ণের সম্পর্ককে সখ্য ভক্তির একটা উদাহরণ, বা কোথাও কোথাও কৃষ্ণ আর সুদামার সম্পর্ককে, এগুলোকে সখ্য ভক্তির উদাহরণ হিসাবে বৈষ্ণবরা দেয়। তার ঊর্ধ্বে কি আছে? তা ঊর্ধ্বে আছে বাৎসল্য, যেখানে ঈশ্বরকে সন্তান হিসাবে ভাবা হচ্ছে। যে যশোদা, নন্দ, এদের ভক্তিকে বাৎসল্য হিসাবে তুলে ধরা হয়। কিন্তু বলা হয় ভক্তির সর্বোচ্চ প্রতীক হচ্ছে মধুর। মধুর রস হচ্ছে ঈশ্বরকে যখন প্রেমিক বা প্রেমিকা হিসাবে দেখা হচ্ছে, প্রেমের সম্পর্কে ঈশ্বরকে দেখা হচ্ছে। এটা তোমরা জানো যে ভক্তি আন্দোলনে অনেক আগের থেকে এই ধারাটা আছে। তো রাধাকৃষ্ণের ভক্তি তো প্রথম দিকে জয়দেব সেইভাবেই পোর্ট্রে করেছিলেন, সেটা কিন্তু গোস্বামীরা নিচ্ছেন এবং বলছেন এটা সর্বোচ্চ। কারণ কেন সর্বোচ্চ? যে ঈশ্বরের জন্য ভক্তের আকুলতা কতটা, সে কত কিছু ত্যাগ করে আসতে পারছে। যে প্রেমের সম্পর্কের জন্য মানুষ সব থেকে বেশি ত্যাগ করে আসতে পারে, তার মধ্যে রাধাকৃষ্ণের সম্পর্ককে যেহেতু প্রথাগত প্রেম হিসাবে দেখানো হচ্ছে না, অবৈধ প্রেম হিসাবে দেখানো হচ্ছে। অবৈধ প্রেমটা কার দিক থেকে? ভক্তের দিক থেকে, যে তাকে তার সংসার ত্যাগ করে যেতে হচ্ছে, যেটা একটা উপমা, যে সাংসারিক জীবনকে ত্যাগ করে তুমি ঈশ্বরের জন্য আসতে পারছো কিনা। বা যে কোনো প্রেমের সম্পর্কেই অনেক ত্যাগ করতে হতে পারে, কিন্তু অবৈধ প্রেমের ক্ষেত্রে আরো অনেক ঝুঁকি থাকে, সংসারের অনেক রিস্ক নিয়ে আসতে হয়। তাহলে এইটাকে প্রেমের গভীরতার দিক থেকে সর্বোচ্চ জায়গায় রাখা হচ্ছে। কারো ক্লাস আছে কিনা? এসব তো এই হচ্ছে মোটামুটি ভাবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের রসের যে থিওরি। এবং এই তত্ত্ব অনুসারে তাহলে মধুর রসকে সর্বোচ্চ রস বলা হচ্ছে। সেখানে প্রেম এবং যৌনতার একটা বড় জায়গা আছে। রাধাকৃষ্ণের সম্পর্ককে সেইভাবে দেখানো হচ্ছে, যেটা রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে দেখিয়েছেন।
কিন্তু চৈতন্যের একটা জিনিস এরা ইমবাইব করেছে, সেটা হচ্ছে এরা তো সন্ন্যাসী প্রত্যেকেই। তাহলে লোকে যদি তন্ত্রের সাথে এটা গুলিয়ে ফেলে যে তন্ত্রেও যৌনতার কথা বলা হচ্ছে, এরাও বলছেন, এরা দেখাচ্ছেন যে এরা কিন্তু শুধুমাত্র ঈশ্বরের প্রসঙ্গে এই কথা বলছে। এরা বলছেন না যে ব্যক্তিগত জীবনেও যৌনতার অভ্যাস করতে হবে ধর্মাচরণের জন্য, যেটা তন্ত্র বলে। ঈশ্বর আর মানুষের স্ট্যান্ডার্ড এক না, কারণ এরা দ্বৈতবাদে বিশ্বাসী। ঈশ্বর আর মানুষকে এক বলে এরা মনে করেন। তাহলে ঈশ্বরের জন্য যেটা পসিবল, মানুষের জন্য সেটা নয়। কেন নয় এরা বলছেন যে তার কারণ হচ্ছে ঈশ্বরকে বুঝতে হবে, যে কৃষ্ণকে এরা বলছেন যে কৃষ্ণই তো সবকিছু। জীবশক্তি মানে কি, সবার মধ্যেই কৃষ্ণ আছেন, গোটা জগতই কৃষ্ণের সৃষ্টি। তাহলে কৃষ্ণের সঙ্গে কেউ যখন প্রেম করছে বা তার মধ্যে যৌনতার আভাসও থাকছে, সেটা আসলে দুজন আলাদা মানুষের সম্পর্ক নয়। কারণ কৃষ্ণের যারা প্রেমিকা, রাধা বা অন্য গোপী যাদের বলা হচ্ছে, তাদের মধ্যেও কৃষ্ণই আছে। এটা ভক্তির সর্বোচ্চ স্তর, যেখানে ঈশ্বরের সঙ্গে তারা এক হয়ে, সম্পূর্ণ এক ভক্ত কখনো হতে পারে না দ্বৈতবাদ অনুসারে, কিন্তু প্রেমের বা যৌনতার প্রতীকে যেটা আসছে যে ঈশ্বরের সব থেকে কাছাকাছি পৌঁছতে পারছে ভক্ত। এটা একমাত্র ঈশ্বরের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ এই যে বলা হচ্ছে পরস্ত্রীদের সঙ্গে প্রেম, আসলে পরস্ত্রী বলে কিছু নয়, কারণ তারা আর কৃষ্ণ আলাদা কিছু নয়, সবার মধ্যেই কৃষ্ণ আছে। তাহলে মানুষের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যান্ডার্ড প্রযোজ্য হবে না। এবং এইটা প্রমাণ করার জন্য চৈতন্যও যেমন একটা স্ট্রিক্ট জীবনযাপনের উপর জোর দিয়েছিলেন, সর গোস্বামীও সেটা করেছেন, যে তারা গাছতলায় বসবাস করতেন, যাতে ওপেনলি সবাই দেখতে পায় তারা কি ধরনের জীবনযাপন করছেন। সাধারণত রুটি আর ছোলা, সাধারণ খাবার খেতেন, সাধারণ পোশাক পরিচ্ছদ পরতেন, কোনো রকম ভোগবিলাসের জীবনযাপন করতেন না, এবং মেয়েদের সঙ্গ একদমই পরিহার করে চলতেন। কেউ কেউ এটা আরো দূরে নিয়ে যায়, যেমন রঘুনাথ দাস গোস্বামী, সবাই যে খাবার খাবে না, পচা ভাত, সেটাই উনি শুধুমাত্র খেতেন। এইরকম নানা ধরনের ব্যাপার ছিল, যে এরা দেখানোর চেষ্টা করতেন যে এরা তত্ত্বগতভাবে রাধাকৃষ্ণের প্রেমকে একটা যৌনতার কাঠামোয় দেখছে, কারণ সেটা লাদিনী শক্তির প্রতীক। এরা কিন্তু ব্যক্তি জীবনে উচ্ছৃঙ্খল আচরণ করা বা ব্যভিচারী জীবনযাপন করা তার সমর্থক যে নন, এরাও একটা সন্ন্যাসী সম্প্রদায়, সেইটা এস্টাবলিশ করায় এরা খুবই গুরুত্ব দিয়েছে। এবং নিজেদের তত্ত্ব নিয়ে এরা খুবই কেয়ারফুল ছিলেন। তার জন্য বল্লভাচার্য পন্থীদের সঙ্গে এদের মাঝে মাঝে মারামারিও হয়েছে। তো এই ঘটনাগুলো ঘটেছে। এটা একটা দিক। কিন্তু তার মানে বুঝতে পারছো যে যে জিনিসগুলো চৈতন্য বারণ করেছিলেন, সরগোস্বামী তার অনেক কটাই করেছেন। সংস্কৃত ভাষায় গুরুত্ব দেওয়া, জ্ঞান চর্চায় গুরুত্ব দেওয়া। এবং গোপাল ভট্ট গোস্বামী যখন এদের এসে যোগ দেন, যেহেতু তিনি দক্ষিণ ভারতের একজন রক্ষণশীল ব্রাহ্মণ ছিলেন, তিনি এই যে বলছেন যে সন্ন্যাসীদের একটা নিষ্ঠাবান জীবনযাপন করা উচিত, তাতে গোপাল ভট্ট গোস্বামী হরিভক্তি বিলাসে বলেন ব্রাহ্মণ পরিবার থেকে আসা সন্ন্যাসীদের জাতিবর্ণের নিয়মও স্ট্রিক্টলি মানা উচিত। ব্রাহ্মণের শূদ্রের দেয়া খাবার খাওয়া উচিত না। চণ্ডালকে কখনো দেখে ফেললে সূর্যের দিকে তাকিয়ে পাপস্খলন করতে হবে। ব্রাহ্মণ ভোজন করানো পুণ্যের কাজ। অর্থাৎ ধর্মশাস্ত্রের যে বিধিনিষেধ, ব্রাহ্মণ্য ধর্মের অনেকটা কাছাকাছি সরগোস্বামী চলে যায়, যেটা কিন্তু চৈতন্য যে স্পিরিট থেকে ধর্ম প্রচার করেছিলেন তার থেকে অনেক আলাদা। এবং যেটা ইন্টারেস্টিং, এই যে সংস্কৃত ভাষায় এত সাহিত্য সরগোস্বামী রচনা করেন, তার কোথাও চৈতন্যের নাম নেই। তো চৈতন্যের থেকে এরা অনেকটাই সরে আসে। যদি শুধু সরগোস্বামীদের লেখাই টিকে থাকতো, তাহলে গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসাবে চৈতন্যের নামও সম্ভবত আমরা জানতে পারতাম। কিন্তু সরগোস্বামীদেরই একজনের শিষ্য, সম্ভবত হয় রঘুনাথ ভট্ট গোস্বামী নয় রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন থেকে আবার বেঙ্গলে চলে আসেন। প্রথম জীবনে উনিও সংস্কৃত টেক্সট লিখতেন, কিন্তু পরে উনি এই সরগোস্বামীর গুরুস্থানীয় চৈতন্য, তার জীবন সম্বন্ধে জানতে বেঙ্গলে চলে আসেন। বিভিন্ন সোর্স থেকে অনুসন্ধান করেন, অনেকের সঙ্গে কথা বলেন এবং চৈতন্য চরিতামৃত লেখেন। তার আগে বেঙ্গলে থেকে যাওয়া একজন বৈষ্ণব বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত লিখেছিলেন, সেখান থেকেও উপাদান নেন। এবং এই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ লেখেন বলে কিন্তু আমরা চৈতন্যের হিস্টোরিক্যাল জীবনীর অনেকটা আভাস পাই। এবং কৃষ্ণদাস কবিরাজ দেখেন যে বাংলায় বা পূর্ব ভারতে, বাংলায় উড়িষ্যায় চৈতন্য যা প্রচার করে গেছেন আর বৃন্দাবনে সরগোস্বামী যেটা প্রচার করছেন, দুটো পুরো এক নয়। দুটোর মধ্যে ব্যবধান কৃষ্ণদাস কবিরাজ কমানোর চেষ্টা করেন। তাই উনি বাংলায় লেখেন এবং বাংলার রাধাভাব
ভাবের সঙ্গে এটা মেলানোর চেষ্টা করেন। এত জটিল তত্ত্ব দিয়ে উনি রাধাভাবকে ব্যাখ্যা করেননি, বরঞ্চ কৃষ্ণদাস কবিরাজ কি বলেন, ওনার বিখ্যাত লাইন যেখানে উনি বলেন যে রাধার প্রেমটা কেন কামনা নয়, কেন সেটা ভক্তি। যে উনি কৃষ্ণদাস কবিরাজের দুটো বিখ্যাত লাইন হচ্ছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যে কামনা কাকে বলা হয়, নিজের সুখের জন্য মানুষ যেটা করছে। গোপীদের বা রাধার কৃষ্ণের প্রতি যে ভালোবাসা বা ভক্তের ভগবানের প্রতি যে ভালোবাসা, সেটা ভগবানের জন্য, নিজের আনন্দের জন্য নয়। যখন মানুষ নিজের আনন্দের জন্য কিছু করছে না, তখনই সেটাকে প্রেম বলা যাবে, এবং প্রেম ভক্তি হচ্ছে সর্বোচ্চ স্তরের ভক্তি। আর যখন মানুষ নিজের আনন্দের জন্য, নিজের স্বার্থে কিছু করছে, তখন সেটাকে কামনা বলা হচ্ছে। তো কৃষ্ণদাস কবিরাজ আবার গোস্বামীদের মতের সঙ্গে চৈতন্যের মতের একটা ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু যেটা বললাম যে বৃন্দাবনে যে মতবাদ প্রচারিত হয়, বিশেষত গোপাল ভট্ট গোস্বামীর পর, সেটা ব্রাহ্মণ্য ধর্মের, রক্ষণশীল ব্রাহ্মণ্য ধর্মের খুবই কাছাকাছি। তাহলে চৈতন্যের মূল মত কি হারিয়ে গেল? সেটা হারিয়ে যায়। ইস্টার্ন ইন্ডিয়ায় টিকে ছিল। এক হচ্ছে উড়িয়া ভক্তরা, একদমই সহজ সরল কীর্তন কেন্দ্রিক ধর্মাচরণে বিশ্বাসী ছিলেন। তারাও পদাবলী লিখেছেন। জগন্নাথ দাস এবং বলরাম দাস বলে উড়িষ্যার দুজন কবি উড়িয়া এবং বাংলা দুটো ভাষাতেই পদ লিখেছেন। তাদের পদে কিন্তু আমরা দেখতে পাই ওই সহজ সরল বৈষ্ণব ধর্মের পদ। এবং এতটাই চৈতন্যের মতের দ্বারা প্রভাবিত ছিলেন বলরাম দাস, যে বলরাম দাস রাধাকৃষ্ণের সম্পর্ককে প্রেমের সম্পর্ক হিসাবে দেখানি। তিনি বলেছেন রাধাকৃষ্ণের সম্পর্ক স্নেহের সম্পর্ক, ভাই বোনের মতো সম্পর্ক, বলরাম দাসের পদে। আবার এটা তো উড়িষ্যা, বাংলায় যেখান থেকে চৈতন্যের উত্থান ঘটেছিল সেখানে কি হলো? সেখানেও কিন্তু গৌড়ীয় বৈষ্ণবদের বৃন্দাবনের শাখার মতো অতটা রক্ষণশীল বাংলার বৈষ্ণবরা হয়ে যায়নি। তার পিছনে দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একজন হচ্ছেন অদ্বৈত আচার্য, চৈতন্যের আগের থেকেই যিনি ছিলেন। চৈতন্যের জন্মের সময় অদ্বৈত আচার্যর 52 বছর বয়স ছিল। চৈতন্যের সঙ্গে অদ্বৈত আচার্যর বহু তর্ক বিতর্ক হয়েছে। অদ্বৈতকে চৈতন্য একদিন মারধরও করেছিলেন, কারণ চৈতন্য জ্ঞান চর্চাকে গুরুত্ব দিতেন না, আর অদ্বৈত বলতেন জ্ঞান আর ভক্তিকে মেশাতে হবে। কিন্তু গোস্বামীরা যেভাবে জ্ঞান আর ভক্তিকে মিশিয়েছে, অদ্বৈত আচার্য সেটা সাপোর্ট করে, কারণ অদ্বৈত আচার্য ভক্তিকেই প্রাধান্য দিতেন। এবং শান্তিপুরে তার যে বাড়ি, এবং তিনি এবং তার দ্বিতীয় স্ত্রী সীতা দেবী, এদেরকে কেন্দ্র করে ভক্তি কেন্দ্রিক একটা বৈষ্ণব মুভমেন্ট বাংলায় কিন্তু টিকে ছিল চৈতন্য বেঙ্গল ছেড়ে চলে যাওয়ার পর। আর একজন গুরুত্বপূর্ণ ফিগার, তার নাম নিত্যানন্দ, যিনি চৈতন্যের প্রধান সহযোগী ছিলেন ধর্ম প্রচারের সময়। নিত্যানন্দ ছিলেন অবধূত বলে একটা শৈব সম্প্রদায়ের সন্ন্যাসী, কিন্তু চৈতন্যের সংস্পর্শে আসার পর তিনি বৈষ্ণব হয়ে যান। এবং নিত্যানন্দ আর চৈতন্য একই সঙ্গে ধর্ম প্রচার করেছেন। জগাই মাধাই যখন আক্রমণ করেছিলেন, অ্যাকচুয়াল আক্রমণটা নিত্যানন্দের উপরেই হয়েছিল। তো চৈতন্য চলে যাওয়ার পরও নিত্যানন্দ কিন্তু বেঙ্গলে থেকে যান। এবং চৈতন্য যে ধরনের ধর্ম প্রচার করেছিলেন, নিত্যানন্দ সেই ধর্ম প্রচারেই নিয়োজিত ছিলেন। পরে সেটাকে আরো র্যাডিক্যাল প্রচলিত ব্রাহ্মণ্য ধর্ম বিরোধী জায়গায় নিয়ে যান। চৈতন্য নিজেকে কখনো ঈশ্বর বলে দাবি করেননি, কিন্তু নিত্যানন্দ নিজেকে অবতার বলে দাবি করতেন। নিত্যানন্দ দাবি করতেন যে চৈতন্য কৃষ্ণের অবতার এবং নিত্যানন্দ নিজে বলরামের অবতার। নিত্যানন্দের মাঝে মাঝেই দিব্যোন্মাদ ভাব চৈতন্যের মতোই দেখা যায়, এবং তখন সামাজিক রীতিনীতি ভেঙে নিত্যানন্দ নানা রকম কাজ করতে থাকেন। যেমন তিনি বলতেন যে বলরামের ভাব উঠছে তার অনেক সময়, সেইভাবে তিনি প্রচুর মদ্যপান করতেন। অনেক সময় স্থানীয় মহিলাদেরকে গোপী ভেবে তাদেরকে প্রেম নিবেদন করছেন। অনেক সময় নিজেকে রাখাল ভেবে অন্য রাখাল বালকদের মারধর করেছেন। লোকের বাড়ির থেকে দুধ, ননি এইসব চুরি করে নিয়ে এসছেন। আবার অনেক সময় কান্নাকাটি করছেন, হাসছেন, যেটা দিব্যোন্মাদ ভাবে হয়। কখনো সমস্ত জামা কাপড় খুলে ফেলে ঘুরে বেড়াচ্ছেন। এবং আস্তে আস্তে শেষ পর্যন্ত নিত্যানন্দ সন্ন্যাসীর জীবনও আর যাপন করবেন না ঠিক করেন, এবং বিয়ে করেন দুটো। দিয়ে নিত্যানন্দ সংসারী জীবন যাপন করতে শুরু করেন। এবং দিব্যোন্মাদ ভাবের ক্ষেত্রে নিত্যানন্দ যে আচরণগুলো করতে থাকেন, যত সময় যায় ব্রাহ্মণ সমাজ যেগুলোকে বারণ করে, নিত্যানন্দ সেই জিনিসগুলোর দিকে যেতে থাকে। এর কারণ অনেকটাই হতে পারে ষড়গোস্বামীদের উত্থান, যে যত ষড়গোস্বামীরা গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে ব্রাহ্মণ্য রক্ষণশীলতার কাছাকাছি আনার চেষ্টা করেছেন, নিত্যানন্দ যাতে অ্যাপ্রোপ্রিয়েটেড তাতে না হয়ে যায়, উনি নিজেকে তত সমাজের রক্ষণশীল অংশ থেকে দূরে নিয়ে চলে গেছেন।
নিত্যানন্দের 12 জন প্রধান শিষ্য ছিলেন, চৈতন্যের ওই 490 জনের মতো। এই 12 জনই উচ্চ বর্ণের, 9 জন ব্রাহ্মণ, 2 জন বৈশ্য, 1 জন বৈদ্য। কিন্তু অন্য যে শিষ্যরা নিত্যানন্দের ছিলেন তারা কিন্তু বিভিন্ন সম্প্রদায় থেকে এসেছেন। এবং নিত্যানন্দ চিড়ে মহোৎসব বলে একটা মহোৎসব করতেন, যেখানে সবাই মিলে একসঙ্গে চিড়ে খাওয়া হতো। এই যে গোস্বামীরা, গোপাল ভট্ট গোস্বামী বলছেন যে ব্রাহ্মণের শূদ্রের দেওয়া খাবার খাওয়া উচিত না। ইভেন চৈতন্যের মধ্যেও একটা রক্ষণশীলতা ছিল যে একা থাকা কোনো মহিলা খাবার দিলে খাবেন। এই জিনিসগুলো কিন্তু নিত্যানন্দ ভাঙার চেষ্টা করেন। এবং গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের আরেকটা ধারা যেটা সামাজিক রক্ষণশীলতাকে ভাঙার চেষ্টা করে, নিত্যানন্দ সেটার প্রচারক হিসাবে থাকেন। পূর্ব ভারতে কিন্তু এই ধারারও যথেষ্ট জনপ্রিয়তা থাকে। তাহলে গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনেরও অনেকগুলো দিক আছে যেগুলো আমাদের দেখতে হবে। একটা দিক হচ্ছে চৈতন্য কি প্রচার করেছিলেন, তারপর কিন্তু সরগোস্বামী এক ধরনের বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন, অদ্বৈত আচার্য এক রকমের বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন, উড়িষ্যার বৈষ্ণব ভক্তরা এক ধরনের ব্যাখ্যা করেছেন, এবং নিত্যানন্দ একরকম ভাবে বৈষ্ণব ধর্মকে নিয়ে গেছেন। তাই গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন একটা খুব বড় আন্দোলন, কিন্তু তার মধ্যেও অনেকগুলো ধারা আছে। ক্লাস শেষ কটা বাজে? লাদিন, হ্যাঁ, আটাবাদ, লাদিন, হ্যাঁ হয়তো। আচ্ছা, তাহলে তোমাদের শুধু সুফিজিম পড়ানো বাকি রইল। 4 তারিখ অবধি তোমাদের ক্লাস আছে। আমি কাল থেকে থাকছি না 7 দিন, এখন কোনো ক্লাস নেব না, 4 তারিখেই নেব লাস্ট ক্লাস, ঠিক আছে? 4 তারিখেই লাস্ট ক্লাস নেব, ওদিনই সুফিজিমটা পড়াবো এবং কোয়েশ্চেন ইত্যাদি আলোচনা করবো। আমি থাকছি না এমনিও। স্নেহা,